আপনি মুখ লুকাচ্ছেন কেন? ধর করছেন আপনি না? হ্যাঁ, মেয়েটা তো এমনি নাচানোর ভান করতিস, কারণ ওদেরই ভাসতি। আমি ফ্যামিলির লোকজনেরা প্ল্যান করে আমার কাছ থেকে টাকা চায়। আমার দিকেই ঘর তালা দিচ্ছে। তখন শ্বশুর ওই বাইরে থেকে এসে রাডা করে মঞ্জুর ওই রাস্তার উপর সিঙ্গা মারছে ধরি। তুই কি অবস্থা? আরে জোহা কলেজে পড়াশোনা করছি। জোহা কলেজ 5 দিনের মধ্যে টাকা দিবেন 5 লাখ। তুমি কে? তখন আমি করছি আমি আপনার বেটার বউ। 7 লাখ টাকার কথা বলছি, 7 লাখ। 10 লাখ টাকা দিতেই হবে, আমি অস্ট্রেলিয়া যাবো। লাখ টাকা মানে যৌতুক চায়? না, আমার নাম শাবনূর। শাবনূর। সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই ভালো এবং সুস্থ আছেন। দর্শক, এই মুহূর্তে আমি আছি নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর এলাকায়, এবং আমার পাশে যেই মহিলাকে দেখছেন ইনার নাম হচ্ছে শাবনূর, এবং শাবনূর কিন্তু তার স্বামীর স্বীকৃতি পাওয়ার জন্য কিন্তু তার শ্বশুর বাড়িতে এসে অনশন করছে। কিন্তু সেই স্বামী ওয়াজেদ মিয়া কিন্তু আছে মালয়েশিয়াতে, এবং বিয়ে করার পর থেকেই সেই স্বামী চলে গেছেন মালয়েশিয়ায়। এইখানে আপনি কেন আসছেন? আপনার নাম কি একটু বলেন তো? আমার নাম শাবনূর। শাবনূর, এখানে কেন আসছেন আপনি? আমি আমার শ্বশুর বাড়ি থাকতে চাই। মেয়েরা তো শ্বশুর বাড়ি থাকে বিয়ের পর। আপনার সাথে এই ওয়াজেদের বিয়ে হয়েছে কতদিন যাবত? 2024 সালে 13ই মার্চ। আচ্ছা, মানে আপনাদের প্রথম সম্পর্কটা কিভাবে হয়? প্রথম সম্পর্কটা ও বিয়ে করার জন্য দেশে আসে। আচ্ছা, আপনাদের সম্পর্ক কি মোবাইল ফোনের মাধ্যমে হয়? মোবাইলেও হয়েছে, আবার দেশে আসার পরও হয়েছে। আচ্ছা, তারপরে আপনাকে বিয়ে করে? আমাকে বিয়ে করার জন্য ওর বাড়িতে বলে। আচ্ছা, তখন ওর বাপ মা বলছে যে তোর বড় ভাই যেহেতু রিলেশন করে বিয়ে করছে, তুই যদি এভাবে বিয়ে করিস তাহলে আমার মান থাকবে না। বিয়ে করার 1 বছর পর তোমাকে আমি তুলে আনবো, আমার শ্বশুর এই কথা বললো। বিয়েটা হওয়ার পরে তারপরে ও বিদেশ চলে যায়, আর আমাকে এদিকে বলছে যে 1 বছর পর তোমাকে তুলে আনবো। এটা তো আর গোপন থাকার বিষয় না। এভাবে মানে ওখানে জানাজানি হয়ে যায়। তখন আমার শ্বশুর অস্বীকার যায় যে আমি জানি না, কিছুই জানি না, এই কথা বললো। অথচ ওর পুরো ফ্যামিলি সব জানে, ওর পুরো ফ্যামিলি বংশের সবাই জানে। আপনার স্বামীর সাথে কি আপনার নিয়মিত যোগাযোগ হয়? না, আমার স্বামী হচ্ছে বিয়ের 1.5 মাস পরে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এর ফ্যামিলির লোকজনেরা প্ল্যান করে আমার কাছ থেকে টাকা চায়। টাকা চায়? কত টাকা চায়? 10 লাখ টাকা চায়। 10 লাখ টাকা মানে যৌতুক চায়? না, মানে চাপ দেয়, আমার উপরে চাপ দেয় যে 10 লাখ টাকা দিতেই হবে, আমি অস্ট্রেলিয়া যাবো। আমি বললাম, কে বলে? আপনার স্বামী ওয়াজেদ? হ্যাঁ, বলতেছে যে তুমি তোমার বাপ মাকে বোঝাও। আমার উপর সেই মানসিক টর্চার করছে এই টাকার জন্য। কে? অজেদ ফোনে যে অস্ট্রেলিয়া যাবে এই কথা কয়, লিবিলিয়া ওরা আবার ওই টাকা দিয়ে আমাকে আবার তালাক দিবে, এই প্ল্যান করছে। আচ্ছা, এখন আপনি এইখানে অনশন করছেন কতক্ষণ যাবত? আমি আসছি 6টার সময়, সন্ধ্যা 6টার দিকে। 6টা, হ্যাঁ। আচ্ছা, 6টা থেকে আসার পরে আপনার শ্বশুর বা শাশুড়ি আপনার সাথে কি কোনো দুর্ব্যবহার করেছে? আমি এই বাড়িতে আসছি, আসার পরে আমি সালাম দিছি, আসসালামু আলাইকুম এটা বললাম যে কেমন আছেন আপনারা আব্বা মা। তখন আমাকে কাছে তুমি কে? তখন আমি কাছে আমি আপনার বেটার বউ। মানে ওরা চেনি নাচানোর ভান করতিস, কারণ ওদেরই ভাসতি। আমি আমার দিকেই ঘর তালা দিচ্ছে। তখন আমি আমার কাছে, তালা দিচ্ছেন কে? আমি হচ্ছে আমরা ঘরে যাব, আমার স্বামীর ঘরে যাব। তখন করছে কি আমার সাথে ভেজাল করিস না, তুই হ্যাটেক করছি, হ্যাটেক এটা কথা। শাশুড়ি আমাকে ধাক্কা মারছে। আচ্ছা, আমার শ্বশুর ওই বাইরে থেকে এসে রাডা করে আমাকে সেই মারধর করে এমন জোরে ওই রাস্তার উপর সিঙ্গা মারছে ধরি। তুলিলে আমি একবারে ওটি পড়ে গেছে। দেখেন কি অবস্থা। আরে কাপড়ও তো ছিঁড়ে গেছে। পড়াশোনা করছি। কোথায় পড়াশোনা করেন? আমি ওই যে জোহা কলেজে পড়াশোনা করছি। জোহা কলেজে? জোহা কলেজে কোন বর্ষের শিক্ষার্থী? অনার্স শেষ করছি। অনার্স শেষ করছেন? কোন সাবজেক্টে? সমাজ বিজ্ঞান। দর্শক, জোহা কলেজের সমাজ বিজ্ঞানে অনার্স কমপ্লিট করা একটি মেয়ে, অথচ দেখেন তার কি দুরবস্থা। একটি কয়েল জ্বালিয়ে এরকম জঙ্গলের ভিতরে বসে আছে, এবং কতটা অসহায় হয়ে আছে। তার কাপড় ছিঁড়ে গেছে, এবং এই মেয়েটা এখন দাবি করছেন যে তার স্বামীর স্বীকৃতির দাবিতে কিন্তু এই গভীর রাতেও কিন্তু এখনো পর্যন্ত অনশন করে আছে তার স্বামী ওয়াজেদ মিয়ার বাড়ির মূল গেটের সামনে। বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর এলাকার মেম্বার সাহেব উনি কিন্তু উপস্থিত হয়েছেন, এবং সরজমিনে উনি পরিদর্শন করছেন। এবং আপনি এই প্রেক্ষিতে আসলে কি বলতে চান? এই ভুক্তভোগী নারীটি, সে কিন্তু শিক্ষিত একটি মেয়ে, অনার্স কমপ্লিট করেছে সমাজ বিজ্ঞান থেকে, জোহা কলেজ থেকে। তো এই রকম জীর্ণ দশা দেখে আপনার আসলে কি মনে হচ্ছে? আপনার অভিব্যক্তি? ব্যাপার ছেলের পিতার কথা যে আমি এই ব্যাপারটা আসলে
ছেলের সাথে আমার সম্পর্ক নাই, একদমই সম্পর্ক নাই। বিয়ে করে থুয়ে চলে গেছে না কি হয়েছে এটা আমি কিচ্ছুই জানি না, কিন্তু ছেলের পিতা এ ব্যাপারে অস্বীকৃতি জানায় আমার কাছে। জামাই হলে নিজ যাবি, সে হলে গান তোমার সাথে কেমন কথা বলবি, আর হলে আমার টাকার কথা বলবি, শেষ। 7 লাখ টাকার কথা বলছি, 7 লাখ। তুমি চাই বাবা মাকে ভালো করে বোঝাও, বোঝায় দরকার হয় 4-5 লাখের করো, তা দিয়া লাগবে। কেমনি একটু ব্যবস্থা করে দিবে দাও। 5 দিনের মধ্যে টাকা দিবে হলেন 5 লাখ। এখন দেখো কি করবো। যে বিয়ে করেছে তার কাবিল নামা দেখলাম সবকিছু আছে। আচ্ছা আচ্ছা বিয়ে মানি দেওয়া উচিত, এটা মানি দেওয়া লাগবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম জাহিদুল প্রামাণিক। জাহিদুল প্রামাণিক। আপনি এই মেয়েটা কে হয় আপনার? আমার কেউ না, কেউ হয় না। আপনি মুখ লুকাচ্ছেন কেন? আপনি ইয়া করবেন কি জন্য? কি করবো? এইসব কি করছেন? এটা করার আমার লাইসেন্স আছে। আপনারা করেন? হ্যাঁ, আপনি সুন্দরভাবে একটু পিছান, আপনি ক্যামেরা ধরেন কেন? ফেলে দেন। এই মেয়েটাকে মারধর করছেন আপনি? না। হ্যাঁ, মেয়েটা তো স্বীকার করছে, ওই দেখেন জামা কাপড় ছিঁড়ে গেছে। আমার স্ত্রী ভিক্ষা দিয়ে ফেরা দিয়েছে, অস্থির পানি ঢালছি। আমি আইসি ওই মেয়ে বাড়ি করে দিচ্ছি, আমি ব্যাট থেকে বাড়ি করে দিচ্ছি। ছাওয়ালে কাম বিয়ে দিনি, বুঝতে পারছি। বিয়ে দেন না, কিন্তু বিয়ে করছে আপনার ছেলে। সে বিয়ে করছে, তারপরে এবারে তো যাতায়াত করছে এমন না 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 একটু দাঁড়ান। ছেলেকে আমি জন্ম দিয়েছি, ছেলে তো বিয়ে করে থাকে, তার বয়স কই খাবি কই কি করবি সেটা আমি জানি না। আমি যেহেতু বিয়ে দিনি, আজ 1 বছর তার সাথে আমার যোগাযোগ নাই। আপনার ছেলেকে ত্যায্যপুত্র করছেন মাইকিং করে বা উকিল নোটিশ দিয়ে? না, তা করিনি আমি। কেন করেন নাই? তাহলে জোর করে আমার ছেলেকে বিয়ে দিছে। বিয়ে দিতে পারে কেউ? আপনার ছেলে তো যৌতুক চাইছে, 7 লাখ টাকা যৌতুক চাইছে। তা তো আমি জানি না। আপনি যৌতুকের জন্য তো নিচ্ছেন না, স্বীকৃতি না না না, যৌতুক আমি চাইনি। এরকমটাই তো শুনতে পারেন। আমি ছেলেকে গ্রহণ করি, আমি যেহেতু যৌতুক দেবো কি জন্য? তারা বিয়ে করে, তারা কই ভাত খাবার দিবি তার ব্যাপার। আপনার বুলবুল কাদের কাছে মানে বিয়া মানে বিয়ের কি সাক্ষী ছিলেন আপনি? আমি সাক্ষী। আচ্ছা আচ্ছা, অন্য কেউ না। তো তারপর